কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে আমরা মনে করি এবং আপনারাও নিশ্চয়ই বুঝবেন এবং মনে করবেন এ বিশ্বাসও আমরা রাখি। সাংবাদিক সম্মেলন আমরা করতে এসেছি। মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু রয়েছেন, শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় চেয়ারম্যান গৌতম দেব তিনিও এখানে রয়েছেন এবং উত্তরবঙ্গের একটা নতুন পালক মহিলাদের অন্তত ক্ষেত্রটা যেটা তাতে লাগতে চলেছে। এখানে আমার সঙ্গে স্বপ্না বর্মন আছে। স্বপ্না বর্মনের পরিচিতির প্রয়োজন নেই। সে যে দেশের সম্মান বিশ্বের কাছে দাঁড়িয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে। একটা রাজবংশী পরিবারের মেয়ে, জলপাইগুড়ির ঘোষপাড়ায় বাড়ি। অনেক প্রতিকূল অবস্থার সাথে যুদ্ধ করে দেশকে কি করে এগিয়ে নিয়ে যেতে হয়, বিশ্বের মাঝে তাকে পরিচিত করতে হয়, সেটা স্বপ্না দেখিয়ে দিয়েছে। স্বপ্না আমাদের গর্ব। অ্যাথলেট হিসাবে আজকে বিশ্বের যতগুলো সম্মান পাওয়ার কথা প্রায় সবকটাই আজকে স্বপ্নার ঝোলায় আছে। তো আমরা এই গুরুত্বপূর্ণ যোগদান যেটা আজকে আমরা স্বপ্না বর্মনের হবে একটু পরেই আমরা করাবো দলের পক্ষ থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি মহিলা হিসাবে স্বপ্নাকে যে সে উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। তার কারণ খেলা শৃঙ্খলা শেখায়, খেলা মানুষকে সম্মান করতে শেখায়, খেলা শুধু আত্মতুষ্টি শেখায় না, বলিদানও কী করে দিতে হয় সেটাও শেখায়। খেলা মানুষকে একটা গণ্ডির মধ্যে কি করে একে অপরের প্রতি সম্মান রেখে তার ক্ষেত্রটাকে তৈরি করতে হয় সেটা শেখায়। সেটা স্বপ্না কিন্তু দেখিয়ে দিয়েছে। আর তার সাথে সমাজ সেবা, এটাও একটা সমাজ সেবা। কিন্তু খেলাকে খালি ক্রীড়া হিসেবে দেখলে হয় না। খেলা যে এই যে শেখায় না, এই শেখানোগুলো কিন্তু সমাজের ইতিবাচক দিকগুলোকে আরও স্পষ্ট করা। সুতরাং সমাজ সেবা আরও বৃহৎভাবে করার জন্য আমাদের দলকে বেছে নিয়েছে। আমি মহিলা হিসেবে এবং তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী হিসেবে আমি অনেক ধন্যবাদ জানাই যে উত্তরবঙ্গের মতন একটা জায়গা, ঘোষপাড়া জলপাইগুড়ি আমাদের খুব পরিচিত জায়গা, রাজবংশী পরিবারের একটি মেয়ে, তার যে কথাটা মনে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি আস্থা রেখে আজকে যোগদান করবার কথা ভেবেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি ধন্যবাদ জানাই। এবার আমি বলবো মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু তার বক্তব্য রাখবে। নমস্কার সবাইকে, আপনাদের স্বাগত। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবো মাননীয় মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের অগ্রজ প্রতিমা। তিনি এসছেন আজকে এই যোগদান পর্বে। এসছেন শিলিগুড়ির মহানাগরিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গৌতম দেব, তিনি এখানে উপস্থিত। এবং বুঝতেই পাচ্ছেন উত্তরবঙ্গ যখন আছে, উত্তরবঙ্গের হাওয়া মিশিয়ে আমাদের উত্তরবঙ্গে সোনার টুকরো মেয়ে স্বপ্না বর্মন, তিনি আজকে এখানে এসছেন তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার জন্যে। স্বপ্নাকে আমরা অনেক অনেক তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাবো। আমার প্রথমেই যেটা মনে পড়ছে সেটা হচ্ছে সিমিত আমিনের বিখ্যাত সিনেমা চাক দে। আজকে স্বপ্নার জন্য আমার বলতে ইচ্ছে করছে যে চাক দে। মনে পড়ছে আমির খানের সিনেমা বিখ্যাত দঙ্গল, যেখানে একটা প্রত্যন্ত হরিয়ানা গ্রাম থেকে উঠে আসছে একটি মেয়ে কুস্তি লড়ার জন্যে। আমরা চাক দেতে দেখেছিলাম কী করে ক্রিকেটে ভারতবর্ষের সোনার টুকরো মেয়েরা সেখানে হকিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছিল। কিন্তু সেখানে হকি বা কুস্তি যাই বলুন না কেন, সেটা রূপক। রূপকের মধ্যে অনেক ফ্যান্টাসি থাকে, সিনেমার মধ্যে অনেক কল্পনা থাকে, কিন্তু এক কল্পনা না, একেবারে বাস্তবের মেয়ে স্বপ্না বর্মন ন্যাশনাল গেমসে সোনা জিতেছেন, এশিয়ান গেমসে সোনা জিতেছেন,
কমনওয়েলথ গেমসের দেশকে পদক এনে দিয়েছেন, অর্জুন পুরস্কার পেয়েছেন, এই স্বপ্না বর্মন। একে আমাদের তৃণমূল কংগ্রেসে একমাত্র তার জায়গা। আমরা ডঙ্গলে কুস্তিগির মেয়েটির কী হয়েছিল আমরা জানি না পরবর্তী ক্ষেত্রে, কিন্তু তার একটা বাস্তবের উদাহরণ আছে। যখন বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া যখন দিল্লির রাস্তায় এসে বসে, কেননা বিজেপির কেন্দ্রীয় যে ক্রীড়া উপদেষ্টা ব্রিজভূষণ, তিনি কিভাবে আমাদের দেশের মেয়েদের দেখেন, সেটা ক্রীড়াবিদ মেয়েদের বিশেষত কিভাবে দেখেন, সেটাই বজরং পুনিয়া বা সাক্ষী মালিক বা বিনেশ ফোগটদের ওই টানা ধারাবাহিক আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছিল। বিজেপি একটি ব্যবস্থাও সেই কুখ্যাত ব্যক্তির এগেনস্টে নেয়নি, বরং তার ছেলেকে পরবর্তী ক্ষেত্রে বিজেপি যে ধর্ষণকারী সঙ্গেই আছে বোঝাতে সে তার ছেলেকে এমপির টিকিট দিয়েছিল। এটা গোটা ভারতবর্ষের যারা ক্রীড়াবিদ মহিলারা, তাদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল, নাড়িয়ে দিয়েছিল। উত্তরপ্রদেশে কোনো তৃণমূল কংগ্রেস নেই, পাঞ্জাবে কোনো তৃণমূল কংগ্রেস নেই, তামিলনাড়ুতে কোনো তৃণমূল কংগ্রেস নেই বা দিল্লিতে নেই, কিন্তু পশ্চিমবঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আছে, তৃণমূল কংগ্রেস আছে, যেটা চন্দ্রিমাদি বললেন যে যেখানে মহিলাদের মর্যাদা আছে, মহিলাদের সম্মান আছে এবং মহিলাদের পাশে দাঁড়ানোর, মহিলাদের আরও এগিয়ে দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিসর আছে। আজকে আমরা স্বপ্না বর্মন যখন এখানে যুক্ত হচ্ছেন, তখন আমরা তার জন্য গোটা তৃণমূল পরিবারের পক্ষ থেকে বলবো, চাকদে স্বপ্না, চাকদে, আপনি আরও এগিয়ে যান, আপনি আরও উন্নতি করুন, জীবনে অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যেটা বললেন, সমাজসেবা, মানব সেবা, মানুষের সঙ্গে সঙ্গে থাকা, এর কোনো তত্ত্ব হয় না, এর কোনো যাকে বলে স্প্রিন্ট দিয়ে কোনো বাঁধা কোনো, এটা 400 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা 1000 মিটারের কোনো ট্র্যাক নয়, এটা কোনো ম্যারাথন রেস নয়, এটা চলে, জীবনের শেষ অবধি চলে এই দৌড়। স্বপ্না সেই স্বপ্নের দৌড়ে আজকে সামিল হচ্ছেন। সেই স্বপ্না আজকে পশ্চিমবঙ্গবাসীকে সেই স্বপ্ন দেখাবেন। তার দৌড় আজ থেকে, এই অ্যাথলিটের দৌড় আজ থেকে আবার নতুন করে শুরু হলো। আমি তাকে অনেক অনেক অভিবাদন, অভিনন্দন, শুভেচ্ছা, স্নেহ, ভালোবাসা সব জানাচ্ছি। আমি চলে যাব মাননীয় গৌতম দেবের কাছে। মাননীয় মহানাগরিক গৌতম দেব, শিলিগুড়ি পৌর নিগমের প্রাক্তন মন্ত্রীও, তিনি এবার তার কথা বলবেন। অতি সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। যে স্বপ্নার বেড়ে ওঠা সময় থেকে আমরা প্রত্যক্ষ করেছি কি প্রতিকূল অবস্থায় প্রত্যেক দিন যাপনের যে লড়াই, সে খেলার মাঠে করে এসছে এবং লড়তে লড়তে সে আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চের একেবারে শীর্ষ জায়গাতে সে পৌঁছেছে। বারে বারে সে সোনা পেয়েছে আন্তর্জাতিক মঞ্চে এবং ভারতবর্ষকে গর্বিত করেছে। সেই স্বপ্না সেই সময় যখন সে আন্তর্জাতিক পদক পায়নি, তখন আমরা তাকে বঙ্গরত্ন সম্মানে আমরা তাকে ভূষিতা করেছিলাম। আমরা দেখেছিলাম যে এই মেয়েটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে রাজবংশী সমাজের কঠোরভাবে তার প্রতিদিন জীবনযাপনের লড়াই, সে খেলার মাঠে সেটাকে সে নিয়ে যেতে পেরেছিল একেবারে আন্তর্জাতিক শীর্ষ স্তরে। আজকে স্বপ্না সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার একটা ভালো চাকরি ছিল, সেই সমস্তকে পাশে রেখে স্বপ্না সিদ্ধান্ত গ্রহণ করেছে যে খেলাধুলার মাধ্যমে যে সংগ্রাম সে শুরু করে সাফল্যের শিখরে উঠেছিল, দেশ, জাতি এবং রাজ্যকে গর্বিত করেছিল। আজকে তার সেই কাজ, তার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে খেলাধুলার সেক্টরে, বিশেষ করে মহিলাদের খেলাধুলোর ক্ষেত্রে আরও বেশি অগ্রণী ভূমিকা নেওয়ার ক্ষেত্রে স্বপ্না বর্মন একটা রোল মডেলের কাজ করবে, এটা আমরা বিশ্বাস রাখি। আমি ওর বেড়ে ওঠার সময় থেকে দেখেছি, পাশে জায়গাতে আমি থাকি, সেখান থেকে তাকে দেখেছি। আমি অভিনন্দন জানাই
স্বপ্না বর্মনকে আমাদের তৃণমূল পরিবারে আজকে একটা বৃহত্তর জনগণের মানুষের পরিবারে স্বপ্না জয়েন করছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দৌড়, যে মানুষের জন্য ভালো করা, পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে নিয়ে আসা, বিশেষ করে মহিলাদের, স্বপ্না সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তার জীবনের সেকেন্ড ইনিংসের দৌড় স্বপ্নার আজকে থেকে শুরু হলো। এই নতুন ক্ষেত্রে, নতুন মাঠে আমরা তৃণমূল পরিবারের পক্ষ থেকে স্বপ্নাকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। স্বপ্না এগিয়ে যাক এবং সে বিজয়ী হোক এবং খুব বড়ভাবে সে বাংলাকে এবং জাতিকে এবং রাজ্যকে সে তার সেরা দিয়ে সে সাপোর্ট দিকে, এটা আমরা আশা করব। স্বপ্নাকে অনেক অনেক অভিনন্দন। আসুন এখন ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, সবথেকে জনপ্রিয় কৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, আমাদের সবার দল তৃণমূল কংগ্রেসে আমরা স্বপ্না বর্মনকে যোগদান করব। তারপর আপনাদের যা প্রশ্ন, আপনার একটা বা স্বপ্নাকে, তারপর আমি দুটো কথা বলতে বলবো। वंदे मातरम, वंदे मातरम, तृणमूल कांग्रेस जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, मामाटी मानुष जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद। স্বপ্নাকে আমি স্বপ্না বর্মনকে বলবো যে দুটো কথা সাংবাদিকদের উদ্দেশ্যে এবং মানুষের উদ্দেশ্যে বলেন। আমি দেব। নমস্কার, আমি আজকে যোগদান করলাম এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত। আমি ওনাকে ফলো করি এবং ওনার অনুপ্রেরণায় আমি অনুপ্রাণিত সবসময় থাকি। যেই গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে উনি আজকে বাংলাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে সেখানে অন্যান্য রাজ্যে পসিবল না, আমাদের বাংলাতে সম্ভব হয়েছে। এবং মমতা দিদি আমাদের বাংলার জন্য যত কিছু প্রকল্প বাস্তবায়ন করেছেন, তার জন্য এসব দেখেই আমি অনুপ্রাণিত হই এবং এটাও ভেবে রেখেছি যে আমার মনে হয় আমার জন্য এই প্ল্যাটফর্মটা একটা অনেক বড় প্ল্যাটফর্ম হবে মানুষের জন্য কাজ করার, এবং তার জন্যই আমি আজকে যোগদান করলাম। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করে নিন। বললই তো, বললো তো যে মমতাদের এখানে- অনুপ্রেরণায় স্বপ্না আর অনুপ্রাণিত। কোনটায় যাবে যেখানে ব্রিজভূষণ আছে? যেখানে বীজভূষণের দলে যাবে নাকি? তাহলে শেষ করব? হ্যাঁ করুন না, করুন। হ্যাঁ কি প্রশ্ন? সুকান্ত মজুমদার এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছেন, মানে প্রচার করছেন, এবং সেখানে তিনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন সবাইকে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারছেন ভবানীপুর থেকে। এবং একই সঙ্গে প্রচারকে ঘিরে দু তরফের, একদিকে তৃণমূল কংগ্রেসের তরফে জয় বাংলা স্লোগান হচ্ছে এবং অন্য তরফে জয় শ্রীরাম স্লোগান হচ্ছে, দু তরফের স্লোগান হচ্ছে। বলুন। হ্যাঁ, বলুন। আমি বলুন, সুকান্ত মজুমদার ভবানীপুর থেকে শুরু করে গোটা চত্বরে ঘুরুন, মহল্লায় ঘুরুন, মানে এটা হচ্ছে যে কুঁজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন যদি হারাবেন বলে মনে করেন, সেটা হচ্ছে কুঁজোরও স্বাদ হয় চিত হয়ে শোয়ার। এই প্রবাদ ছাড়া আমার আর কিছু বলার নেই। আর যদি জয় শ্রীরাম আর এগুলো হয়, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জয় মা কালী বলে তিনি জয় মা কালী বলে একটা চিঠি পাঠিয়েছেন, এবং আমরা জানি অতীতে বাংলার ডাকাতরা যখন আসতো কোনো গৃহস্থ বাড়িতে ডাকাতি করতে, তা শুরুতে লেখা থাকতো জয় মা কালী। আমরা যদি বিশু ডাকাত, রঘু ডাকাত এদের যদি গল্প পড়ি, তাহলে দেখবেন তারা গৃহস্থ বাড়িতে চিঠি পাঠাতো, চিঠির ওপর লেখা থাকতো জয় মা কালী বলে তারা সেই বাড়িতে ডাকাতি করতে যেত, যে অমুক দিন অমুক সময়
আমরা অমুক যে হে গেরস্থ অমুক অমুক মানুষ, আপনার বাড়িতে আমরা ডাকাতি করতে যাব, আপনাকে আগে থেকে সতর্ক করিলাম। অত ঘোড়া পেটি যদি আমাদের বা স্বর্ণমুদ্রা এবং মোহর যদি আমাদের না দেন, এই বলে বিশু ডাকাত রঘু ডাকাতরা বাংলার গেরস্থ বাড়িতে ডাকাতি করতে যেত। তা অনেকদিন পর মাননীয় প্রধানমন্ত্রীর লেখা জয়মা কালী চিঠি সম্বোধনে সেই রঘু ডাকাত বিশু ডাকাতের স্মৃতি আমাদের মনে জাগ্রত করে তুলছে। সুকান্ত মজুমদার ওখানে গিয়ে বলছেন যে লিস্ট বেরোলে দেশবিরোধীরা গন্ডগোল করার চেষ্টা করবে, নির্বাচন কমিশন ও প্রশাসনকে বলবো উপযুক্ত ব্যবস্থা নিতে। নির্বাচন কমিশনকে যা বলার সব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তো উনি একটু কম বললে ভালো। ওনার এই বালখিল্যতা আর কত? ওনার দলের অন্য কোনো নেতা ভবানীপুরে ঘুরলে ওনাকেও একটু ভবানীপুরে মুখ দেখাতে হবে, গিয়েছেন। যে কথা মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু বললেন, আরে জয় শ্রীরাম বলে কি হবে, ওনার নেতা জয় মা কালী বলেছেন। তাহলে ওখানে ঘুরে বেরিয়ে এই বালখিল্যতা না করলেও চলবে। আগামীকাল এসআইআর যে তালিকা প্রকাশ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ তালিকা নয়, মীমাংসিত, অমীমাংসিত, এমনকি বাতিল, এরকম 3টে ক্যাটাগরিতে তালিকা প্রকাশ হবে। এটা পুরোটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে যারা যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সেটা মান্যতা দিতে হবে অ্যাজ ইফ ইট ইজ সুপ্রিম কোর্টস অর্ডার। সুতরাং সেইভাবে দেখে যেটা করছেন সেটা নিশ্চিতভাবে বিচার ব্যবস্থার মধ্যে যে প্রক্রিয়া করা আছে এবং অনারেবল সুপ্রিম কোর্ট যা বলেছে সেই মতো হচ্ছে। আজকে সুপ্রিম কোর্টের রাজ্যের তরফে আরেকটা অভিযোগ আনা হয়েছে যে জুডিশিয়াল অফিসার যারা রয়েছে তাদেরকে গোপনে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছে ইলেকশন কমিশন। নির্বাচন, আমি আবারও বলছি, নির্বাচন কমিশনের গোটা প্রক্রিয়াটাই সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এবং আমরা তার উপরে কোনো কমেন্ট করছি না। Ma'am, today the Delhi court has acquitted Arvind Kejriwal and Manish Sisodia in the liquor policy scam. We had all seen how he was jailed as a sitting chief minister. The court has also pulled up CBI for the investigation that it has done. Does it show that the central agencies are being misused against? Of course, this is what we are repeatedly saying, that you are using, the center is using the central agencies. They are independent in character. Their independence is, I mean, they are used, they are exploited for the sake of a particular political party and for center. So that is what the Delhi High Court, Honorable Delhi High Court has said today, acquitting Arvind Kejriwal ji and Sisodia ji. Tomorrow this list will come up according to Supreme Court's directions. What is your take on that? And there is, like BJP saying, there might be law and order situation after that. How do you react to this? Now tomorrow the list will come. What is the why law and order? Who will be creating this problem? How do the BJP say beforehand what will be happening? So therefore, we say that you just keep shut, keep mum. You see what is happening. There is no law and order problem in our state, and there will be no law and order problem in our state. Like from Sunday, a big Parivartan Yatra has been called by BJP. Please leave it. We have seen many Parivartan Yatras, and we have seen what the Bengal people have actually said about this Parivartan Yatra while time they did it. using their franchise, using their rights. In So, 2021, yes. they did also Parivartan Jatra, and they utterly said that they agla baat do so par. So we have seen this Yes. Parivartan Jatra is not a new one or a new recipe in Bengal. We all have seen how they worked, how they came, how they designed. Now this is their new ploy of the SIR, and this ploy, it has been successful in Maharashtra, successful in Bihar, but this ploy will be ruined in Bengal, because here is one leader, Mamata Banerjee, and Abhishek Banerjee, how he functioned our organization, how we designed our planning Yes. to prevent this ploy. I think SIR ploy will not work in Bengal. The government will be giving money to the people who have died in SIR. Yesterday this was decided in the cabinet. So, how, if you would say it in English, that what has... No, it's okay. We have already said ki 61 people, cabinet has yesterday approved this, and the next of kins will be given. Whatever is said, whatever is announced by our Honorable Chief Minister, she always adheres to her announcement. CBI
ভৎসনা করার উপযুক্ত যারা, তাদের তো ভৎসনাই করবে। সেটাই আবার নতুন করে প্রমাণিত হলো যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা হচ্ছে সবচেয়ে ওপরে। এরা যে ভাবে যে বিচার ব্যবস্থা ওদের একদম নিজেদের করে নিয়েছে, সেটা কিন্তু নয়। বিচার ব্যবস্থা ভারতবর্ষের সবচেয়ে ওপরে, জুডিশিয়ারি হচ্ছে সবচেয়ে ওপরে। সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে যে মিথ্যাচার করে এইভাবে তাদের অরবিন্দ কেজরিওয়াল এবং সিসোদিয়াকে তারা তাদের বিরুদ্ধে ওরকম চার্জ তো গঠন করেনি, মানে তাদের জেলে রেখেছিল, সেটা প্রমাণিত হয়ে গেল। দিল্লি বলে দিল, দিল্লি হাইকোর্ট আজকে বলে দিয়েছে। আর এর সঙ্গে আমি একটা কথা শুধু যুক্ত করব, যে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যেখানে বিরোধী দল আছে তাদের দুর্নীতিগ্রস্ত বলা, তাদের নানা রকম অপরাধের সঙ্গে দাগিয়ে দেওয়া, সিবিআই, ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স ইত্যাদি এজেন্সিকে লেলিয়ে দেওয়া। এবার উনি মাননীয় প্রধানমন্ত্রী যেখানে গিয়ে ইসরায়েলে গিয়ে যার সঙ্গে গলা মেলাচ্ছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 124টা দেশ, 124টা দেশে সেই দেশে যার গলা মেলাচ্ছেন সেই দেশে তার ঢোকা নিষেধ। গোটা বিশ্বের মিডিয়া বলছে গোদরা মিটস গাজা, গোদরা মিটস গাজা। এই ঘটনা যেখানে ঘটছে গোটা পৃথিবী সেখানে দেখছে। আর এখানে উনি রাজ্যে, আমাদের এখানে এসে, বিভিন্ন রাজ্যে এসে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত বলে আমাদের তকমা দিতে চাইছেন। কখনো শিবসেনাকে, কখনো ডিএমকে, কখনো কেরালায় সিপিএমকে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে। আর সেখানে ওই নেতানিয়াহুর সঙ্গে নেতাইয়াহু, এই দুজনের দেখা হচ্ছে। হ্যাঁ, নেতানিয়াহুর সঙ্গে নেতাইয়াহু। আর 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 যার গলা মেলাচ্ছেন সেখানে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে সবথেকে বড় দুর্নীতির মামলা চলছে। সামনে বছর ইসরায়েলে ভোট। তো এটা ভারতবর্ষের সমস্ত সংখ্যালঘু মানুষরা দেখছেন, গোটা পৃথিবীর সংখ্যালঘু মানুষরা দেখছেন যে কি হচ্ছে। আজকে অরবিন্দ কেজরিওয়াল বা মনীষ সিসোদিয়াকে যে দিল্লির যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট মিলে মানে বিচার ব্যবস্থা থেকে যে তারা মুক্তি পেয়েছেন, এটা প্রমাণ করে যে কি পরিমাণে বিরোধীদের নিকেশ করার জন্যে, খতম করার জন্যে সমস্ত রকম অস্ত্র বিজেপি ব্যবহার করে। আজকে জয়মা কালী বলে তাই আসছেন। আমরা বলবো যে আপনারা আসতে পারেন, 2021 সালেও এসেছিলেন, কিন্তু ওই যে পুজোর স্বাদ হয় চিত হয়ে শোয়ার, বাংলা দখল আপনারা করতে পারবেন না ভাই। প্লেন অ্যান্ড সিম্পল। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তৃণমূল কংগ্রেস আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সংগঠনকে নতুনভাবে বিন্যাস দিয়েছেন, স্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, আমরা সমস্ত রকম এই ধরনের প্রতিকূলতার লড়ার জন্যে, প্রতিকূলতার বিরুদ্ধে লড়ার জন্য আমরা প্রস্তুত। আজই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসছে। আগামীকাল তালিকা প্রকাশ হওয়ার পর রাজ্যের কোথাও আইন শৃঙ্খলার অবনতি হলে কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য প্রশাসন ব্যবহার করতে পারে, কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। তবে কি কোথাও গিয়ে রাজ্য পুলিশের উপরে ভরসা রাখছে না একেবারেই কমিশন? যদি বলুন আপনি। এসব নিয়ে কথা বলার কোনো মানে হয় না। কমিশন যে রাজ্যের ওপর ভরসা রাখছে না সে তো দেখাই যাচ্ছে। কাদের ওপর ভরসা রাখছে দেখছে তো, কেন্দ্রের ওপর ভরসা রাখছে। টিএন সেশন একটা কথা বলে দিয়েছে প্রাক্তন নির্বাচন কমিশনার, যে আমরা সিস্টেমের একটা পার্ট, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো অংশ নই আমরা, এটা টিএন সেশন বলেছিলেন। আর আজকে ভারতের নির্যাতন কমিশন, তারা কেন্দ্রীয় সরকারের হয়েই কাজ করছে। তাদের কাজ হচ্ছে এটা প্রমাণিত উধাও করে দেওয়া, ভ্যানিশ করে দেওয়া। সেই জন্য কার নাম ভ্যানিশ কুমার সেটা এখন গোটা ভারতবর্ষ জানে। ফিনিশ। থ্যাংক ইউ।